দেখো উদাহরণ 24 আমরা তিনটা নিয়ম শেষ করছি। প্রথম নিয়ম কি ছিল? সাধারণ উৎপাদক, তারপরে কি ছিল? পূর্ণবর্গ, তারপরে কি ছিল? দুইটা বর্গের অন্তর। এই তিনটা নিয়ম শেষ করছি। আজকে আরেকটা নতুন নিয়ম শিখব। তো দেখো এটা কি, এটার জন্য দুইটা নিয়ম মাথায় রাখবা। এক, এটা আসলে হচ্ছে গিয়া তোমার সরল মধ্যপদ বিভক্তিকরণ, সরল মধ্যপদ বিভক্তিকরণ। আরেকটা হচ্ছে যৌগিক মধ্যপদ বিশ্লেষণ। একটা কি সরল মধ্যপদ বিভক্তিকরণ, আরেকটা কি যৌগিক মধ্যপদ বিশ্লেষণ। এই দুইটা নিয়মে হয়, তবে আমরা অতটুকু যাব না। আমরা এই জিনিসটা মাথায় রাখবো যে এখানে এক্স স্কোয়ার আছে না, এর সহগ কত? কিছু না থাকলে 1, কিছু না থাকলে কি 1। আর এখানে এক্সের সহগ কত? 12। এক্সের সহগ কত? 12। তাহলে এক্স স্কোয়ারের সহগ কত? 1। এক্স স্কোয়ার সহগ কত? 1। এক্সের সহগ কত? 12। তো এই এক্স স্কোয়ারের সহগ মানে প্রথমটা দিয়ে এটা কি করবা? গুণ করবা। প্রথমটা দিয়ে শেষেরটা কি করবা? গুণ করবা। তাহলে নিয়ম কি হলো? প্রথমটা দিয়ে শেষটাকে কি করতে হবে? শেষটাকে গুণ করতে হবে, গুণ করতে হবে। তারপর দেখো এখানে 1 দিয়ে 35 গুণ করলে কত হয়? 35। কত হয়? 35। যে ফলটা পাবা গুণ করতে হবে। তারপরে লিখবা যে ফল পাবো, যে ফল পাওয়া যায় তাকে লসাগু করতে হবে। কি করতে হবে? লসাগু করতে হবে। এই জিনিসটা মাথায় রাখবা। হ্যাঁ, এই জিনিসটা মাথায় রাখবা, এটা একটা নিয়ম। তো কি প্রথমটাকে দিয়ে মানে এই যে প্রথমটাকে দিয়ে শেষটাকে গুণ করতে হবে। প্রথমটাকে কি দিয়ে? সহগ দিয়ে। কি দিয়ে? প্রথমটাকে সহগ দিয়ে শেষটাকে গুণ করতে হবে। যে ফল পাওয়া যাবে তাকে কি করতে হবে? লসাগু করতে হবে। এটা এক নম্বর নিয়ম। দেখো এই যে 35 আমরা লসাগু করব। লসাগু কিভাবে করে? গুণ করতে হয় না, ভাগ করতে হয় না? আচ্ছা, যেমন এখানে 2 দিয়ে ভাগ যায় না, 3 দিয়ে যায় না, 4 দিয়ে যায় না, 5 দিয়ে যায়, 5 7 35, 5 7 35। এগুলো লসাগু আরও করতে পারো। এখানে 5 7 2 3 4 এগুলো থাকতে পারে। এগুলো কি থাকতে পারে? 5 6টা সংখ্যাও থাকতে পারে, 6 7টা সংখ্যাও থাকতে পারে। কিন্তু সবসময় 2টা সংখ্যা তৈরি করবা। কয়টা সংখ্যা? 2টা সংখ্যা। তাহলে 2 নম্বর নিয়ম কি শিখলাম? লসাগু মানে এই যে এইগুলা যতগুলো মান পাবা, 2টা 3টা 4টা যাই পাও না কেন, এগুলাকে 2টা সংখ্যায় রূপান্তরিত করতে হবে। 2টা সংখ্যায় কি করতে হবে? রূপান্তরিত করতে হবে। 2টা সংখ্যায় রূপান্তরিত করতে হবে। দেখো আরো মজার বিষয় আছে। 3 নম্বর নিয়ম, যে 2টা সংখ্যা পাবা এটাকে যোগ বিয়োগ করে, কি করে? যোগ বিয়োগ করে এই যে মাঝখানের সংখ্যা বানাবা। যোগ বিয়োগ করে মাঝখানের সংখ্যা বানাইতে হবে। তাহলে 2টা সংখ্যা পাওয়ার পর তা যোগ ও বিয়োগ করে, যোগ বা বিয়োগ করে মাঝখানের সংখ্যা বানাতে হবে। মাঝখানের সংখ্যা বানাতে হবে। ওকে, তাহলে অঙ্ক হয়ে যাবে। ওকে, দেখো কিভাবে করব আমরা, একটু লক্ষ্য করো। এখানে এক্স স্কোয়ারের সহগ কত? 1। দেখো প্রথমটা এই যে ধরে ধরে কাজ করো, তাহলে হয়ে যাবে। এক্স স্কোয়ার সহগ কত? 1। এই 1 দিয়ে আমরা শেষটাকে কি করব? গুণ করব। তাহলে হচ্ছে কত? 35কে এই যে আমরা লিখছি, এটাকে লসাগু করছি 5 7 5। এখানে কিন্তু 2টা সংখ্যাই আছে, বেশি সংখ্যা আছে না, 2টা সংখ্যাই আছে। এটা একটু সাইডে লিখবা। এই যে যেমন 7 পাইছো আর কত পাইছো? 5 পাইছো। 7 পাইছো আর কত পাইছো? 5 পাইছো। যে 2টা সংখ্যা পাবা এটা গুণ করে যাতে 35 হয়, গুণ করে যাতে কি হয়? 35 হয়। আর যোগ বিয়োগ করে যাতে মাঝখানের সংখ্যা হয়। তাহলে আমরা কি শিখলাম? গুণ করে যাতে কত হয়? 35 হয়, মানে শেষের সংখ্যাটা হয়। গুণ করে যাতে যে ফলটা পাবা এটা যাতে হয়, মনে থাকবে? তাহলে কি বললাম আমরা? যে 2টা সংখ্যা পাবো, এই 2টা সংখ্যা গুণ করে যাতে শেষের সংখ্যাটা হয়, ঠিক আছে? আর যোগ বিয়োগ করে যাতে মাঝখানের সংখ্যাটা হয়। এখন দেখো আমি 7 দিয়ে 5 গুণ করলে কত হয়? এই যে 35 হয়েছে।
এই যে 35 হয়েছে, কথা কি বুঝতে পারছো? আচ্ছা, তারপরে দেখো আমি এটাকে যোগ বিয়োগ করে যাতে মাঝখানের সংখ্যা হয়, এই সামনে যদি প্লাস থাকে প্লাস সহ চিন্তা করবা, মাইনাস থাকলে মাইনাস সহ চিন্তা করবা। তাহলে দেখো এখানে প্লাস বারো আছে না, প্লাস বারো আছে না? আচ্ছা, এখন দেখো আমি 5-এর আগে যদি প্লাস দেই, 7-এর আগে যদি মাইনাস দেই, হবে? কেন? দুইটা আলাদা চিহ্ন আছে, আমরা 3 পয়েন্ট দিয়ে 8 নম্বর অঙ্ক করছিলাম, একবার সুন্দর করে ডিটেলসে বুঝাই দিছি। হ্যাঁ, ওটা একটু দেখবা ভালো করে খাতায়। হ্যাঁ, তাহলে দেখো 5-এর আগে কি আছে প্লাস, 7-এর আগে কি আছে মাইনাস, তাহলে আলাদা চিহ্ন থাকলে বিয়োগ করতে হয় না? তাহলে 7-এর থেকে 5 গেলে থাকে কত? 2। কি 2? -2। এটা কি 2 হবে? দরকার কত? 12 না? আচ্ছা, ধরো আমি এখানে মাইনাস দিলাম, দুইটি একই চিহ্ন, তাহলে যোগ করতে হয়। 7 আর 5 যোগ করলে কত হয়? 12। এই যে 12 হয়েছে, 12 হয়েছে। কিন্তু আমরা কি 12 পাইছি? প্লাস 12 না মাইনাস 12? মাইনাস 12। এটা কি মাইনাস 12 না, এটা প্লাস 12। তাহলে আমরা অবশ্যই এটা প্লাস দিব, এটা কি দিব? প্লাস দিব। সাথে যে চলকটা থাকবে সেটা দিয়ে দিবা, সাথে যে চলক থাকবে সেটা কি করবা? দিয়ে দিবা। আর এখানে 7 হচ্ছে বড়, 5 হচ্ছে কি ছোট, বড়টা সবসময় আগে লিখবা, বড়টা সবসময় কোথায় লিখবা? আগে লিখবা। তাহলে আমরা এখন করি, এখানে এক্স স্কোয়ার যা আছে তাই, এই 1 থাকা না থাকা একই কথা। তাহলে দেখো আমরা প্রথমে কত পাইছি? 7x প্লাস 7x, তারপরে কি পাইছি? প্লাস 5x প্লাস 5x প্লাস এইটুক যা আছে তাই। এখন দেখো আমরা এই কথাগুলোর সাথে একটু মিলাবো। হ্যাঁ, দেখো x এর সহগ 5, x এর সহগ কত? একটা হচ্ছে 7 আর একটা হচ্ছে 5। 5 দিয়ে 7 গুণ করো, 5 7 হয়েছে, হয়েছে। আচ্ছা, এটা যোগ করো, 7 আর 5 যোগ করলে কত হয়? মাঝখানের সংখ্যা হয়েছে। ওই যে বলছি যে দুইটা সংখ্যা পাওয়ার পর তার যোগ ও বা বিয়োগ করে মাঝখানের সংখ্যা বানাতে হবে। এই দেখো 7 আর 5 যোগ করে 12 পাইছি, পাইছি। আচ্ছা, দুইটা গুণ করে কি 35 পাইছি? 5। এখন আমাদের কাজ শেষ। এখন কি করবা? দুইটা করে সংখ্যা নিয়ে কমন নিবা। যেমন এখানে x ঠিক রাখো, থাকে কি x, মাঝখানে প্লাস দাও, থাকে কি 7। এই যে প্লাস কমন নাও, 5 এবং 35-এর ভিতরে সংখ্যার সাথে সংখ্যা কমন নিবা। হ্যাঁ, 5 এবং 35-এর ভিতরে কি কমন যায়? 5 কমন যায় না? এই যে 5 কমন নাও, থাকে কি x। আমরা জানি যে ব্রেকেট ইনটু হিসেবে কাজ করে, প্লাসে প্লাসে প্লাস, 5 দিয়ে 35-এর ভাগ করলে কত হয়? 5 7 35, এই 7। ওকে, আচ্ছা। তারপর দেখো x প্লাস 7 রাখো, মানে কমন নাও, থাকে কি এই যে x, এই প্লাস এই 5, এটাই আমাদের আনসার, এটাই আমাদের কি আনসার। ওকে, ব্রেকেটটা দিয়ে দিবা। হ্যাঁ।